আসসালামু আলাইকুম। এর আগে আমাদের আলোচনাটা অনেক সুন্দর আলোচনা ছিল। একটি ফরজ রোজা ভাঙলে তা সারা জীবন রোজা রাখলে তার সমান হবে না। আজকে আমাদের আলোচনাটি আরও সুন্দর হতে চলেছে রোজা কাজা আদায় নিয়ে। আশা করি তাকওয়ার সঙ্গে থাকবেন এবং তাকওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রোজা কাজা আদায়ের বিধান। কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমান ইচ্ছাকৃত রমজানের রোজা না রাখলে বা অনিচ্ছায় ভেঙে ফেললে অথবা কোনো ওজনের কারণে ভেঙে ফেললে পরে ওই রোজা কাজা ও কাফারা আদায় করতে হবে। মুসাফির ও সুস্থ ব্যক্তি রোজা রাখতে কষ্ট হলে অনুরূপ গর্ভবতী বা মুগ্ধ দানকারী নারী যদি নিজের বা বাচ্চার ক্ষতি আশঙ্কা করে তাহলে রমজানের রোজা না রেখে পরে তা কাজা করে নিতে পারে। এক্ষেত্রে কাফারা দিতে হবে না। সূরা বাকারা 185, তিরমিজি 715। রমজানে কাজা রোজার ব্যাপারে সব ইমাম একমত যে কোনো ব্যক্তি যে কয়েকদিন রোজা রাখতে পায়নি সে কয়েকদিন রোজা কাজা করবে। দলিল হচ্ছে আল্লাহর বাণী, আর তোমাদের মাধ্যমে যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরের থাকবে সে অন্য কোনো দিন এ সংখ্যক পূর্ণ করবে। সূরা বাকারা 185। এ দিনগুলোর ক্ষেত্রে লাগাতারভাবে রোজা রাখা ফরজ নয়। ইচ্ছা করলে লাগাতারভাবে রোজা রাখা যাবে, আবার ইচ্ছা করলে আলাদা আলাদাভাবেও রোজা রাখা যাবে। আপনার সাধ্য অনুযায়ী প্রতি সপ্তাহে একদিন অথবা প্রতি মাসে একদিন রোজা রাখতে পারেন। এর দলিল হচ্ছে উপরোক্ত আয়াত। এই আয়াতের মাধ্যমে কাজা পালনের ক্ষেত্রে লাগাতারভাবে রোজা রাখার কোনো শর্ত করা হয়নি, বরং শুধু যে কয়েকদিন রোজা ভঙ্গ করা হয়েছে সে সম সংখ্যক দিন রোজা রাখা ফরজ করা হয়েছে। আল মাজমু। এবার আসা যাক নারীদের ব্যাপারে। আমরা জানি নারীদের অনেক সমস্যা রয়েছে, তার মাধ্যমে মাসিক ঋতুস্রাব ইসলামের কোনো শরম নেই। ইসলাম জানতে হবে এবং সহজভাবে নিতে হবে। নারীরা মাসিক ঋতুস্রাব ও সন্তানের প্রসব পরবর্তী স্রাবের সময় রোজা রাখা জায়েজ নেই, তবে ওই দিনগুলোতে রোজা কাজা দিতে হবে, কাফেলা দিতে হবে না। রোজা রাখার পরের দিন বেলা যদি কোনো নারীর মাসিক শুরু হয় ওই নারীর জন্য খাওয়া দাওয়া অনুমতি আছে, তবে লোকজনের সামনে না খেয়ে নির্জনে খাওয়া দাওয়া করবে। আর যে নারী মাসিকের কারণে রোজা রাখেনি দিনের যে সময় তার রক্ত বন্ধ হবে তখন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে রোজাদারের মতো দিনের অবশিষ্ট অংশ অতিবাহিত করবে এবং পরে ওই দিনে রোজা কাজা করে নেবে। আল লুবাব 1:173। নারীদের জন্য কৃত্রিম উপায়ে মাসিক ঋতুস্রাব বন্ধ রাখা অনুচিত। এতে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। তা সত্ত্বেও এ পদ্ধতি ঋতুস্রাব বন্ধ থাকা অবস্থায় রোজা নামাজ করলে তা আদায় হয়ে যাবে। ইসলামে কত সুন্দর এবং কত সুন্দর নিয়ম, তো এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ এটা অতি প্রয়োজনীয় সবার জন্য, বিশেষ করে যারা আমাদের বোন বা নারী আছেন তাদের মাধ্যমে ইসলামের জ্ঞান অনেক কম থাকে। তবে শেয়ার করে পৌঁছে দেবেন তাদের পর্যন্ত। এই কথাটাকে সিরিয়াসভাবে নেবেন, হেলায় হেলায় নেবেন না। বলবেন না আমি শেয়ার করব এগুলো, এটা শেয়ার করাতে আপনার মান কমে যাবে না, বরং আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও এরকম ইসলামিক ভিডিও নিয়ে ফিরছি, ততক্ষণ পর্যন্ত তাকওয়ার সাথে থাকবেন।